আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব আপনার পিএফ অ্যাকাউন্টে কিভাবে আপনি নমিনি অ্যাড করবেন। বর্তমানে আপনি যখন ক্লেম করতে যাচ্ছেন তখন কিন্তু বলা হচ্ছে যে আপনি আগে নমিনেশন করুন এবং প্রোফাইল আপডেট করুন, তা না হলে কিন্তু আপনি আগে ক্লেম করতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে আপনার যদি পিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে প্রথমে প্রোফাইল আপডেট করতে হবে, নমিনেশন করতে হবে, অর্থাৎ নমিনি অ্যাড করতে হবে। তো আমরা আজকে দেখে নেব কিভাবে আপনার পিএফ অ্যাকাউন্টে নমিনি অ্যাড করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন, দেন ইপিএফও সার্চ করবেন। প্রথম যে লিঙ্ক চলে আসবে www.epfindia.gov.in, এই লিঙ্কে ক্লিক করে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে তারপর যে সার্ভিসেস রয়েছে যে অপশনটা, সেখানে সেকেন্ড যে অপশন রয়েছে ফর এমপ্লয়িজ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। সার্ভিসেস যে অপশন যেটা রয়েছে, তারপর আবার সেকেন্ড অপশনে মেম্বার ইউএএন অথবা অনলাইন সার্ভিসেস যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অ্যালার্ট মেসেজ আসবে, এটাকে ওকে করবেন অথবা ক্লোজ করে দেবেন। দেন এখানে তারপর রয়েছে যে আপনার ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে এখানে তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন হয়ে গেলে এরকম একটা অ্যালার্ট মেসেজ আসবে এবং সেই মেসেজ কিন্তু ই নমিনেশনের জন্যই মেসেজটি আসবে। এরপর এটাকে লেটার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পিএফ মেম্বারশিপের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা এখানে ডান দিকে শো করবে, তার ইউএন নাম্বার, নেম, বার্থ ডেট, জেন্ডার এবং প্রোফাইল ইনফরমেশন, মোর ইনফরমেশন টোটাল রয়েছে। তো এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে কি নমিনেশন, আমরা আজকে করব নমিনেশন। কিন্তু নমিনেশন করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোফাইল আপডেট। নমিনেশন করতে যখন আপনি যাবেন এখানে যে ম্যানেজ রয়েছে, ম্যানেজের এই অপশনে ক্লিক করবেন। ম্যানেজের এই অপশনে ক্লিক করলে অপশন ওপেন হবে, এখানে যে ই নমিনেশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যদি এই মেসেজটা চলে আসে, ইওর প্রোফাইল ফটোগ্রাফ ইজ নট আপলোডেড, প্লিজ আপলোড দ্য সেম মেনু ভিউ প্রোফাইল। অর্থাৎ নমিনেশন করার আগে যদি আপনার প্রোফাইল আপডেট না থাকে তাহলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে প্রোফাইল আপডেট করতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য আপনাদেরকে যেতে হবে ভিউ অপশনে। ভিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একদম প্রথম যে অপশনটা আসবে প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে মেম্বার রয়েছে সেই মেম্বারের পুরো প্রোফাইল ওপেন হয়ে যাবে, এখানে তার পুরো ডিটেলস চলে আসবে। দেখুন এখানে প্রোফাইলের ডান দিকে রয়েছে ফটো, ঠিক আছে, এবং বাম দিকে রয়েছে তার ফুল অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, রিলেশন, কোয়ালিফিকেশন, মেরিটাল স্ট্যাটাস, পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, ডিফারেন্টলি অ্যাবেলড, ঠিক আছে, টোটাল রয়েছে। এখানে দুটি অপশন পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু নোট অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ বাকি সব ইনফরমেশন কিন্তু ফিল আপ করা থাকবে, কিন্তু এই অ্যাড্রেসের জায়গায় নট অ্যাভেলেবেল থাকবে। তার মানে আপনাকে আবার প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য এখানে ডান দিকে দেখুন একটি পেন্সিলের আইকন রয়েছে, তো এখানে ক্লিক করে এডিট অর্থাৎ আপডেট করে নিতে হবে। তো এই যে পেন্সিলের যে আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে চলে আসবে অ্যাড্রেসের ফিল আপ, টোটাল অ্যাড্রেস ফিল আপ চলে আসবে, যেখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস। এখানে ভিলেজ, কোড, ডিস্ট্রিক্ট, সিটি দিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন, দেন আপডেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন অ্যাড্রেস সেভড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর প্রোফাইলে ক্লিক করবেন। এরপর বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে, মেরিটাল স্ট্যাটাস, কোয়ালিফিকেশন, যদি সেগুলো আবার আপডেট করতে চান তাহলে আবার কিন্তু এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে গিয়ে এডিট করে নিতে পারেন। এরপর বাম দিকে দেখুন আপনার ফটোটাকে আপনাকে আপলোড করতে হবে। এখানে যে চেঞ্জ ফটো রয়েছে দেখুন, এই চেঞ্জ ফটোতে গিয়ে কিন্তু এখানে আপনার ফটো একটি আপলোড করতে হবে। এইভাবে আপনার প্রোফাইলটাকে পুরোপুরি আপডেট করে নেওয়ার পর তারপরে আপনাকে যেতে হবে নমিনেশনে। নমিনেশনে যাওয়ার জন্য ম্যানেজে যাবেন। আবার ম্যানেজে যাওয়ার পর ই নমিনেশনে ক্লিক করবেন। ক্লিক করলে ই নমিনেশনের পেজ ওপেন হবে, এখানে প্রোফাইল ওপেন হবে, পুরো ডিটেলসটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর নিচে যে প্রসিড অপশন রয়েছে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করলে পরের পেজ ওপেন হবে, প্রোফাইল ডিটেলস সেভড সাকসেসফুলি। এখানে দুটি রো দেখতে পাবেন, ফ্যামিলি ডিক্লারেশন এবং নমিনেশন হিস্ট্রি। যেহেতু এখনো পর্যন্ত নমিনি আপডেট করা নেই তার জন্য হিস্ট্রিতে কিন্তু নো নমিনেশন হিস্ট্রি ফাউন্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে প্রথম যে রোটা দেখা যাচ্ছে ফ্যামিলি ডিক্লারেশন, এখানে বলা আছে হ্যাভিং ফ্যামিলি এবং দুটি অপশন রয়েছে ইয়েস অর নো। তো এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনকে আপনাকে নমিনি অ্যাড করতে হবে। এখানে ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে, ফ্যামিলি মানে আপনি ধরুন যদি
ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার বাবা, মা, ওয়াইফ এবং আনম্যারিড বাচ্চা, ঠিক আছে। আর যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাবা, মা এবং আপনি। ফ্যামিলি বলতে এটাই বোঝায়, ঠিক আছে। তো এই ফ্যামিলির আপনার যে কোনো একজনকে নমিনি হিসেবে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি হ্যাভিং ফ্যামিলি থাকে তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করলে আপনার চলে আসবে এড ফ্যামিলি ডিটেলস। আপনি যাকে নমিনি হিসেবে অ্যাড করবেন তার আধার কার্ডটি কাছে রাখবেন এবং তার আধার কার্ডের নাম্বার, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন দিয়ে দেবেন, এখানে ফিল আপ করবেন। এবং তারপর রয়েছে সেম এজ মেম্বার, অ্যাড্রেসটা যদি মেম্বারের এবং যাকে নমিনি রাখা হচ্ছে তার অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন। তারপরে গার্ডিয়ান বলা আছে, যদি আপনি যাকে নমিনি হিসেবে অ্যাড করছেন তাহলে ও যদি মাইনর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গার্ডিয়ান হিসেবে এখানে ক্লিক করবেন। এবং এরপর রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড ফটোগ্রাফ, নমিনি এখানে একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে, আপলোড ফটোগ্রাফ। এখানে চুজ ফাইলে গিয়ে আপনার ফটোটা যেখানে রয়েছে ফটোটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে ফটোর সাইজ বলা হচ্ছে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। তো এখানে ফটোটি নেওয়ার পর এখানে যে প্রিভিউ রয়েছে প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডান দিকে চলে আসবে, আপলোড ফটোগ্রাফে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক করবেন, ফটোটা এখানে চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেন এখানে যে চেক বক্স রয়েছে চেক বক্সে ক্লিক করবেন। এখানে তারপর নিচে দুটি অপশন রয়েছে, এড রো এবং সেভ ফ্যামিলি ডিটেলস। আপনি যদি আবারও নমিনি এড করতে চান তাহলে আবার এড রোতে ক্লিক করে নমিনি এড করতে পারেন। যদি একটা করতে চান তাহলে ঠিক আছে, এতটাই পর্যন্ত একটা করে নেবেন। দেন চেক বক্সে ক্লিক করার পর সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন। সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করলে ফ্যামিলি ডিটেলস সেভ সাকসেসফুলি মেসেজ চলে আসবে। আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেন এখানে দেখুন রয়েছে ইপিএফ নমিনেশন, এখানে একটি রো চলে আসবে। এখানে যাকে নমিনি হিসেবে এড করলেন তার ফুল হিস্ট্রি এখানে চলে আসবে। বাম দিকে সিলেক্ট যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এবং ডান দিকে একদম শেষের দিকে রয়েছে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার, কত পার্সেন্টেজ আপনি শেয়ার করছেন নমিনিকে, সেখানে তার অ্যামাউন্ট এখানে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনি 100% করবেন, ওকে। 100% করে এখানে নিচে যে সেভ ইপিএফ নমিনেশন রয়েছে এখানে ক্লিক করবেন। ইপিএফ ডিটেল সেভ সাকসেসফুলি আবারও মেসেজ আসবে। এখানে তারপর আপনি দুটি রো পাবেন, একটা হচ্ছে পেন্ডিং নমিনেশন রো আর একটা রয়েছে নমিনেশন হিস্ট্রি। এখনো পর্যন্ত কিন্তু নমিনেশন হিস্ট্রিতে কিন্তু সেই যাকে নমিনি অ্যাড করলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার ওপরে রোতে রয়েছে পেন্ডিং নমিনেশন, এখনো পর্যন্ত নমিনেশন পেন্ডিং রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আপনি ই সাইন করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নমিনেশন সাকসেসফুলি পাবেন না। তো এখানে দেখুন পেন্ডিং নমিনেশনে এখানে যাকে নমিনি করলেন এড করলেন তার ভিউতে এখানে ক্লিক করলে এখানে তার ডিটেলস পেয়ে যাবেন। এডিট যে রয়েছে এডিটে আপনি যদি ভুল করে থাকেন কিছু তাহলে এডিটে গিয়ে আবার ঠিক করতে পারেন। আবার রয়েছে ই সাইন বাটন একটি রয়েছে এবং শেষে রয়েছে ডিলিট, আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট করতে পারেন। তো এগুলি করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই সাইন করে নেওয়ার পরেই কিন্তু আপনার নমিনেশন সাকসেসফুলি হবে। তো এখানে যে ই সাইন যেটা রয়েছে ই সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরের পেজ আসবে, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের পেজ আবার আসবে। এখানে আপনার তিনটি অপশন রয়েছে, আধার নাম্বার, ভার্চুয়াল আইডি, ইউআইডি টোকেন, যে কোনো একটিতে সিলেক্ট করতে হবে। দেন তার নাম্বারটি এখানে দিতে হবে। দেন এরপর নিচে যে গেট ওটিপি রয়েছে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দিলে আপনি যদি আধার নাম্বার সিলেক্ট করে থাকেন তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এরপর যে এন্টার ইওর আধার ওটিপি যে রয়েছে সেখানে আপনার ওটিপিটি দেওয়ার পর এখানে যে সাবমিট রয়েছে নিচে সেই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এইভাবে পরের পেজ চলে আসবে, পিডিএফ সাইন সাকসেসফুলি এরকম মেসেজ একটা আসবে এবং কয়েকটা ডট অপশন রয়েছে, এখানে যে কোনো একটি ডটে আপনি ক্লিক করবেন। যে কোনো একটি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে নমিনেশন পেজে আবার চলে আসবেন। এখানে নমিনেশন হিস্ট্রিতে স্ট্যাটাসে কিন্তু চলে এসছে নমিনেশন সাকসেসফুলি এবং যাকে নমিনি এড করলেন তার যে ফুল ডিটেলস কিন্তু এখানে নমিনি ডিটেলসের একটা ডকুমেন্ট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি নমিনেশনের ফুল ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো যিনি নমিনেশন আপডেট করছেন তাকে এই ডিটেলসটা ওপেন করে প্রিন্ট আউট করে অবশ্যই আপনি দিয়ে দেবেন, ওকে। তো এইভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টে কিন্তু আপনি নমিনেশন এড করে নিতে পারেন খুব ইজিলি অনলাইনের মাধ্যমে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।